আসসালামু আলাইকুম সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রয়েস আর আপনারা দেখছেন রয়েস কয়েক মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে ধারাবাহিক এপিসোড বা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে চলেছি। তার ধারাবাহিকতায় আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা বিষয়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্যামসাং মোবাইল। তো স্যামসাং মোবাইলগুলো আমরা ফ্রি ফ্ল্যাশ ফোনের মাধ্যমে কীভাবে ফ্ল্যাশ করতে পারি সেই বিষয়ে বিস্তারিত কথা বলি। কোনো প্রকার বক্স বা ডোঙ্গল ছাড়াই ফ্রি ফ্ল্যাশ টুল দিয়ে কীভাবে ফ্ল্যাশ করতে পারি সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন আমরা কাজে ঢুকে পড়ি। সম্মানিত জিএসএম, আমরা বিস্তারিত কাজে ঢুকে পড়ার আগে আমাদের ফোনের সমস্যাটা আমরা দেখব, আমরা কেন এই ফোনটা ফ্ল্যাশ করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে এইখানে যে আমাদের ফাংশনগুলো বা ফোল্ডারগুলো এইখানে সবগুলো কিন্তু রয়েছে, কিন্তু আমরা এই ফোনটা কেন ফ্ল্যাশ করব। এই যে উপর থেকে যদি আমরা পর্দা টান দিই, এই যে এইখানে কিন্তু আমাদের যেটা রয়েছে নেটওয়ার্ক, ওয়াইফাই অপশন, এরপর লাইটিং অপশন, তো এইখানে কিন্তু এই অপশনগুলো দেখা যাচ্ছে না। তো এই যে এইখান থেকে আমরা যদি সেটিংয়ে প্রবেশ করি, তো সেটিংয়ে এই যে ব্রাইটনেসের নিচে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এরপরে আমাদের যেটা রয়েছে এই যে এইখানে আমাদের যে ফাংশনগুলো রয়েছে, এই যে এইখানে রয়েছে আমাদের গ্যালারিতে প্রবেশ করলে এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে ঢুকতেছে না, তো হ্যাং হয়ে যাচ্ছে। এই জন্যই মূলত এটা আমরা ফ্ল্যাশ করব। তো সেটিংয়ে যদি আমরা প্রবেশ করি, ব্রাইটনেসের নিচে আর যাচ্ছে না, অর্থাৎ এই ফোনটা আমাদের মানকি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো আমাদের কিছু কিছু ফোন থাকবে, আমরা কোন সময় ফ্ল্যাশ করলে পারে সফল হব সেই বিষয়ে যদি কথা বলি, আমাদের এই ফোনটা এটা যদি অফ করে নেই, যেহেতু আজকে স্যামসাং ফোন নিয়ে বিস্তারিত কথা বলবো, এই জন্য এই কথাগুলো একটু লং হবে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এই যে আমরা প্রথমে যেটা ফোনটা অন করব, এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্রথমে একটা ইমেজ আসছে স্যামসাং গ্যালাক্সি J1 AC পাওয়ারেড বাই অ্যান্ড্রয়েড। তো এইখানে কিন্তু একটা লোগো আসলো, তারপরে এই যে দ্বিতীয় পর্যায়ে যে লোগোটা আসলো স্যামসাং, তো এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের একটা লোগো আসলো বা একটা সিনারি আসলো। তো আমরা এই ফোনগুলো কিভাবে বুঝবো যে আমাদের এই ফোনটা ফ্ল্যাশ করলে কাজ হবে। বিশেষ করে ফ্ল্যাশ তো একটা কমন সমস্যা, এরপরে এর থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডেড বুট রিপেয়ার করা লাগে। ফোন চার্জ দিলে চার্জও দেখায় না, আবার ফোন অনও হয় না, তো সেইগুলো ডেড বুট রিপেয়ার করা লাগে। আমাদের যেটা রয়েছে পাওয়ার সাপ্লাই, তো পাওয়ার সাপ্লাইতে আমাদের রিডিং দেখায় 10, 15, 20, তো সেই ক্ষেত্রে আমরা ডেড বুট রিপেয়ার করব। আর এই যে যেখানে যে লোগো, যে দুইটা ফটো আসলো ওয়ান হওয়ার আগে, স্যামসাং গ্যালাক্সি J1 একটা ফটো আর শুধু স্যামসাং একটা ফটো, তো এই যে লোগোগুলো, তো প্রথমেই এই লোগোগুলো আপনারা কিভাবে বুঝবেন যে এটা ফ্ল্যাশ করলে কাজ হবে। তো এই লোগো দেখা, প্রথম একটা লোগো আসলো দাঁড়ায় পড়লো, তো সেই ফোনগুলো দেখা যাচ্ছে সাধারণত ফ্ল্যাশ করলে কাজ হয় না। তো প্রথম লোগো আসলো, দ্বিতীয় লোগো আসলো, তারপরে কিন্তু একটা টোন আসে, একটা সাউন্ড আসে, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়, অর্থাৎ 2-3টা ধাপ পার হয়ে কিন্তু এই ফোনটা রান করে বা অন হয়। তো দেখা যাচ্ছে প্রথমটা যদি আসে দাঁড়ায় পড়ে, তাহলেও আমরা ফ্ল্যাশ করে দেখব, যদি না হয় তারপরে ডেড বুট রিপেয়ার করব। তো সাধারণত প্রথমে একটা সিনারি আসে, তার পরবর্তীতে আরেকটা সিনারি আসে, তার পরবর্তীতে আমাদের যেটা টোন, যেটা বাজনা, ওয়ান হওয়ার ওয়েলকাম টোন যে বাজনাটা হয়, সেই বাজনাটা হলে অর্থাৎ 3টাই যদি আসে, তাহলে এই ফোনগুলো ফ্ল্যাশ করলেই কাজ হয়ে যায়। তো এই মুহূর্তে এটাও কাজ হয়ে যাবে, যেহেতু হালকার পরের এই সমস্যাটা। তো চলুন আমরা এটা চলে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফোল্ডার করে রেখেছি। তো এই ফোল্ডারের মধ্যে আমাদের যেটা রয়েছে, এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে এইটা হচ্ছে আমাদের
ইউএসবি ড্রাইভার। এটা আমাদের কি? এটা আমাদের ইউএসবি ড্রাইভার। তো ইউএসবি ড্রাইভার, তারপরে রয়েছে আমাদের ওয়াডিন। তো ওয়াডিনটাই হচ্ছে মূলত আমাদের ফ্রি ফ্ল্যাশ টুল। তো ইউএসবি ড্রাইভারটা আমরা জাস্ট এক্সট্রাক্ট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ইউএসবি ড্রাইভার। এটা জাস্ট আমরা নেক্সট করব, স্কিপ করব, তাহলেই কিন্তু আমাদের ডাবল ক্লিক করে নেক্সট স্কিপ করলে পরেই আমাদের কি হয়ে যাবে, আমাদের ইউএসবি ড্রাইভারটা আমাদের কম্পিউটারে সেটআপ হয়ে যাবে। তো ইউএসবি আমাদের ড্রাইভারটা সেটআপ হয়ে কোথায় থাকবে, যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলে গেলে পারে, তো এই যে এখানে যে প্রোগ্রাম রয়েছে, আনইনস্টল প্রোগ্রাম, ইনস্টল প্রোগ্রাম। তো এই যে প্রোগ্রামের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি ড্রাইভার, স্যামসাং ইউএসবি ড্রাইভার রয়েছে, এমটিকে ইউএসবি ড্রাইভার রয়েছে, স্পিডি ইউএসবি ড্রাইভার রয়েছে, কোয়েলকাম ইউএসবি ড্রাইভার রয়েছে। তো এইখানে আমাদের সমস্ত ড্রাইভারগুলো থাকবে। তো এইখানে যেহেতু আমাদের এটা ড্রাইভার সেটআপ করাই রয়েছে, নতুন করে আর ড্রাইভার সেটআপ করার কিছু নেই, আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে ড্রাইভারটা সেটআপ করলে কোথায় থাকবে। তো যে আমাদের ইউএসবি ড্রাইভারটা প্রথমে লাগবে, তারপরে যে এটা আমরা কি করব, আমাদের ইউএসবি ড্রাইভারটা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াডিন, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রি ফ্ল্যাশ টুল। ওয়াডিনটা কি? আমাদের ওয়াডিনটা ফ্রি ফ্ল্যাশ টুল। এই ওয়াডিনের মাধ্যম দিয়ে আমরা স্যামসাং সমস্ত ফোনগুলো, ম্যাক্সিমাম ফোনগুলো আমরা ফ্ল্যাশ করতে পারবো। জাস্ট ডাবল ক্লিক করব, ওপেন করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াডিন 3, এই ওয়াডিন 3টাই মূলত আমাদের ফ্ল্যাশ টুল। জাস্ট আমরা এই যে ডেস্কটপে নিয়ে যাব, এই যে এখানে ডেস্কটপে চলে আসলো আমাদের ওয়াডিন 3। তো আমরা ব্যাকে চলে যাব। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে, এই যে এখানে পাশাপাশি রাখলাম আপনাদের ভালো করে বোঝার জন্য। তো আমাদের হয়ে গেল ইউএসবি ড্রাইভার, হয়ে গেল ফ্রি ফ্ল্যাশ টুল। এখন যে আমাদের যেটার প্রয়োজন সেটা হচ্ছে ফাইল। এই এটা হচ্ছে আমাদের ফাইল। এই ফাইল দিয়ে কিন্তু আমরা ফ্ল্যাশটা করব। এই ফাইল দিয়ে আমরা কি করব, ফ্ল্যাশ করব। জাস্ট এটা আমরা এক্সট্রাক্ট করে নিব। এটা একটা জিপ ফাইল, এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হচ্ছে। তো প্রথমে আমাদের দরকার ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভারটা হচ্ছে আমাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবে, কম্পিউটারের সঙ্গে মোবাইলকে কানেক্ট করবে ড্রাইভার। তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আমাদের টুল, যে টুলের মাধ্যম দিয়ে আমরা ফ্ল্যাশ করব। তারপরে আমাদের প্রয়োজন যেটা আমাদের ফ্ল্যাশ ফাইল, যে ফ্ল্যাশ ফাইল দিয়ে আমরা ফ্ল্যাশ করব সেই ফাইলটা। তো ফ্ল্যাশ ফাইল সাধারণত 4 ফাইল হয়ে থাকবে এবং সিঙ্গেল ফাইল হয়ে থাকবে। এই যে এটা ফ্ল্যাশ ফাইল, আমরা এখন দেখব আমাদের এই ফাইলটা কি ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল ফাইল। এটা কি ফাইল? এটা সিঙ্গেল ফাইল। সিঙ্গেল ফাইলগুলো সাধারণত রিপেয়ার ফাইল থাকে। আর সিঙ্গেল ফাইল আমরা কোথায় ধরাবো? এই যে ওডিন। ওডিনটা হচ্ছে কি আমাদের ওডিনটা ফ্রি ফ্ল্যাশ টুল। এইটা হচ্ছে আমাদের ফ্রি ফ্ল্যাশ টুল। আর এই যে এইটা হচ্ছে আমাদের ফাইল। তো এটা আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল, সিঙ্গেল ফাইলটা আমরা এপিতে ধরিয়ে দেব। সিঙ্গেল ফাইলটা কোথায় ধরব? এপিতে। আর যদি 4 ফাইল থাকে তাহলে বিএলএ বিএল ধরাবো, সিপিতে সিএপি ধরাবো, সিএসসিতে সিএসসি ধরাবো। তো যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল, এই ফাইলটা জাস্ট আমরা এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমাদের এপি যে ফাইলটা রয়েছে, এই যে এখানে এপিতে ক্লিক করে এটা কি করব, এপিতে ক্লিক করে এই ফাইলটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে পরেই আমাদের এই ফাইলটা দেখিয়ে দিবে। এটা জাস্ট ওপেন করব। এই ফাইলটাই কিন্তু এই ফাইল, জাস্ট ওপেন করলে পরে এই টুলে আমাদের ফাইলটা ধরে যাবে। কিছুটা সময় নেবে। এফি ফাইল সব থেকে বড় ফাইল, বিএল ফাইল, সিএসসি ফাইল, সিপি ফাইল, এই ফাইলগুলো ছোট ছোট ফাইল। এই ফাইলগুলো লোড নিতে তেমন একটা সময় নেয় না। তো যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল, এই সিঙ্গেল ফাইলটা আমরা কিসে ধরাবো? সিঙ্গেল ফাইলটা ধরাবো এপিতে। 4 ফাইল নিয়েও কিন্তু আমার গত ভিডিও আছে, আমার স্যামসাং ফ্ল্যাশ নিয়ে গত ভিডিও আছে, সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন। 4 ফাইলগুলো কিভাবে ধরায়
এবং কিভাবে ফ্ল্যাশ করে। তো যেহেতু আমাদের এটা সিঙ্গেল ফাইল, তো আমরা এখন কি করব, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোর্ট এখানে কম্পোর্টের ঘরে কিন্তু খালি রয়েছে, কোনো প্রকার কোনো কম্পোর্ট এখানে নেই। ইউএসবি কেবলটা অবশ্য উন্নত মানের হতে হবে। জাস্ট আমরা কি করব, এটা আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করে নিলাম আমাদের কম্পিউটারে। এখন এই কম্পিউটারে আমাদের যেটা রয়েছে, এই কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার আইটি কম্পিউটার আগে কিন্তু এখানে খালি ছিল, এখন কিন্তু CM6 নামে একটা কম্পোর্ট পেয়ে গিয়েছে, অর্থাৎ এই ফোনটা সংযোগ পেয়ে গিয়েছে আমাদের কম্পিউটারে। আর এই যে ইউএসবি ড্রাইভারটা, যে এখানে আমরা যে ড্রাইভারটা দিলাম, এই যে ড্রাইভারটা আপনাদেরকে দেখালাম, এই ড্রাইভারটা না থাকলে কিন্তু এখানে এই কম্পোর্টটা পাবে না, কম্পিউটারের সঙ্গে সংযোগটা পাবে না। যেহেতু সংযোগ পেয়ে গিয়েছে, আমরা কি করব, এই যে এখানে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের ফোনটা ফ্ল্যাশ নিতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এই যে এইখানে এই ঘরটা ভরে যাবে, এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছেন মোবাইলে এই ঘরটা ভরে যাবে। এটা ভরে গেলে পরেই এইখানে আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন, নিঃসন্দেহে ভিডিওটা ইন্টারেস্টেড হতে চলেছে। সম্মানিত জিএসএম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে আমাদের এই যে ঘরটা ভরে যাচ্ছে, অর্থাৎ ফ্ল্যাশিং এর শেষের দিকে, এবং এইখানেও কিন্তু ঘরটা ভরে যাচ্ছে ফ্ল্যাশিং এর শেষের দিকে। এটা ফ্ল্যাশটা হয়ে গেলে আমাদের এই ফোনটা অটোতে অফ হবে এবং অন হবে, অর্থাৎ অটোতে রিস্টার্ট নেবে এবং পরিপূর্ণভাবে অন হয়ে যাবে, এমনটাই আশা করতেছি। তো দেখি আমাদের ফোনটা কি অবস্থা হয়। সম্মানিত জিএসএম, আপনারা দেখতেই পেলেন আমাদের ফোনটা অটোতে রিস্টার্ট হলো, এবং আমাদের কম্পিউটার স্ক্রিনে যে এখানে দেখতে পাচ্ছেন PASS পাস, অর্থাৎ এই ফোনটা পাস হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কম্পিউটার এই স্ক্রিনটা ক্লোজ করে দেব এবং শুধুমাত্র এখানে দেখব কাজগুলো। সম্মানিত জিএসএম, প্রয়োজন এই ফোনটা হার্ড রিসেট করে দেব। তো হার্ড রিসেট করতে হলে আমাদের ব্যাটারিটা খুলে নিতে হবে, আবার লাগিয়ে নিতে হবে। আমাদের ভলিউম আপ, পাওয়ার বাটন এবং হোম বাটন একসঙ্গে প্রেস করে ধরে রাখতে হবে। পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে ফোনটা অন হওয়ার পরেই। যেহেতু সিঙ্গেল ফাইল, আমাদের পরিপূর্ণভাবে এই ফোনটা রিসেট করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেটের অপশন চলে আসছে। এই যে নিচে আমাদের যেটা ফ্যাক্টরি রিসেট রয়েছে, এই ফ্যাক্টরি রিসেটের আগে পরে উইপ যেটা রয়েছে, উইপ পার্টিশনটা আমরা রিসেট করে দিব। পাওয়ার বাটন প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে। আবার নিচে আসব, আমাদের ফ্যাক্টরি রিসেট করে দেব। এখন ফ্যাক্টরি রিসেট করার আগে আমরা কি করব, আমরা উইপটা রিসেট করে দেব। এই ভলিউম মাইনাস এবং আপ আমাদের উপরে এবং নিচে যাবে। আমাদের ভলিউম বাটনটা সিলেক্ট অপশনটার কাজ করবে। তো আমরা ফ্যাক্টরি রিসেট করে দিলাম। তো এখন কিন্তু আমাদের যেটা হবে, এবং আমাদের সিস্টেমটা রিবুট করে দেব প্রথমটা। তারপরে আবার কিন্তু সময় নেবে অন হতে, যেহেতু আমাদের সিঙ্গেল ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে আমাদের ফোনটা রিসেট নেয় না। সিঙ্গেল ফাইলের মধ্যে রিসেট অপশন থাকে না। আমাদের বিএল ফাইলটা হচ্ছে রিসেট অপশন তো থাকে। তো আমাদের বিএল ফাইল, সিপি ফাইল, সিএসসি ফাইল ছাড়া যেহেতু আমরা শুধু এপি ফাইল, সিঙ্গেল ফাইল দিয়ে ফ্ল্যাশ করেছি, তো সেই জন্য আমরা কিন্তু এটা রিসেট করে নিলাম। সম্মানিত জিএসএম, আমাদের ফোনটা পরিপূর্ণভাবে হার্ড রিসেট নেওয়ার পরে এমনটা অবস্থায় আসছে। তো আমরা এখন কি করব, আমরা এখন নেক্সট করব,
স্কিপ করব, কোনো প্রকার কোনো লক দিব না, কোনো প্রকার কোনো আমরা যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাকাউন্টগুলোও অ্যাড করব না, শুধু নেক্সট করব, স্কিপ করব, নো করব। এগুলো আমাদের যেটা রয়েছে অ্যাকাউন্ট, যেটা রয়েছে আমাদের লক, সেটা কাস্টমারের একান্তই ব্যক্তিগত বিষয়, সেটা কাস্টমার করবে। জাস্ট আমরা সাধারণভাবে সাদাসিধেভাবে সহজভাবে ফোনটাকে অন করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা পরিপূর্ণভাবে অন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে নাকি না। আপনারা দেখতে পাচ্ছেন পর্দা যদি আমরা নিচের দিকে নামাই তাহলে এই অপশনগুলো কিন্তু ছিল না, এবং আমরা যদি গ্যালারিতে প্রবেশ করতাম তাহলে কিন্তু আমাদের এই ফোনটা হ্যাং হয়ে যেত। এখন যদি আমরা গ্যালারিতে প্রবেশ করি তাহলে কিন্তু আর হ্যাং হচ্ছে না। তো সেটিংয়ে শুধু ব্রাইটনেস অপশন পর্যন্ত ছিল, এখন কিন্তু সম্পূর্ণটাই দেখাচ্ছে। তো এরকমভাবে আমাদের ফোন আমাদের কাছে আসবে, এক একটা সময় এক একটা প্রেক্ষাপটে এক একটা সমস্যা নিয়ে আসবে। আর কোন সমস্যা আমরা কিভাবে সমস্যার সমাধান করব সেটা আমরা কাজ করতে করতে বুঝে যাব। একেবারেই যদি প্রথমেই মনে করেন আমি সহজেই বুঝে যাব, আমি সব বুঝে যাব, আমার থেকে আর কেউ ভালো বুঝবে না, তাহলে সম্ভব না। আমি নিজেও অনেকটা সময় থেকে যাই আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা করি, আমার উস্তাদ অনেকটা সময় থেকে যায় তার উস্তাদের কাছে জিজ্ঞাসা করে। অর্থাৎ শিক্ষার শেষ নেই, একবারেই সব কিছু শেখা যাবে না। তো এরকমভাবে জাস্ট আমরা কাজ করতে পারবো। তো অনেক টিপস এবং ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সিঙ্গেল ফাইল দিয়ে ফ্ল্যাশ করলে যে রিসেট করা লাগে এটাও অনেকে বলে না। তো যেহেতু আজকে স্যামসাংয়ের A to Z ক্লাস, তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সম্মানিত জিএসএম ভাই ও বন্ধুরা, আমার দেখানো ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।